পরিশেষে এসে জান্নাতের কর্মগুলো বাদ দিয়ে সেখান থেকে মুক্তি নিয়ে মাকামে মাহমুদায় যেতে হবে। যদি সেখান থেকে মুক্তি নেওয়া সম্ভব না হয় তাহলে জান্নাতের কোনো একটা জায়গায় আপনি বর্তমান অবস্থান। তো আমাদের দয়াল মুর্শিদ কেবলা তিনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের যে ভুল থিম গুলো রয়েছে, ভুল যে সিদ্ধান্তগুলো আমাদের মস্তিষ্কে সংরক্ষিত রয়েছে, এগুলোকে ভেঙে দিয়েছেন, আরো প্রসারিত করে দিয়েছেন, জ্ঞানের চক্ষুগুলো আরো উন্মুক্ত করে দিয়েছেন। আমরা কিন্তু দুনিয়ার কামনা বাসনা লোভ লালসায় আমাদের চিন্তা চেতনাকে আবরণ দিয়ে ডেকে রাখার কারণে আমাদের চিন্তা চেতনার প্রখরতা বৃদ্ধি পায় না। কিন্তু মহান মুর্শিদ কেবলা দয়া করে সেই ভুল থিমগুলো, ভুল সিদ্ধান্তগুলো ভেঙে দিয়ে আমাদের মস্তিষ্কের ভিতরে সত্যের উদয় ঘটিয়ে দিয়েছেন, সত্যের প্রকাশ উদ্ভাসিত করে দিয়েছেন। আমাদের সমস্ত দৈনন্দিন সমস্ত কর্মকাণ্ডগুলোকে সত্যায়ন করে দিয়েছেন, সত্যায়িত করে দিয়েছেন এবং পরিষ্কারভাবে আমাদের জাগতিক দৃষ্টিশক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের দৃষ্টিশক্তি দিয়ে আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন সত্য এবং মিথ্যাটা। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, মিথ্যাটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন আপনার একান্ত এখতিয়ার, আপনার ইচ্ছা। আপনি চাইলে সত্যের পথে অগ্রসর হতে পারেন, আপনি চাইলে মিথ্যার মধ্যে ধাবিত হতে পারেন, মিথ্যার দিকেও যেতে পারেন। এবং জান্নাত আর জাহান্নামের মধ্যে আমরা যে সীমাবদ্ধ, মানব বন্ধনী কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। এই দুইটা জায়গায় বন্দি দশা, বন্দিশালা। মুর্শিদ কেবলা বলছেন জান্নাতটাও বন্দিশালা, কারাগার, জাহান্নামটাও বন্দিশালা, কারাগার, বন্দি কারাগার। এই দুই জায়গার কোন জায়গায় থাকা যাবে না, এই দুইটার কোন জায়গায় বসবাসের যোগ্য না। এখান থেকে মুক্তি লাভ করতে হবে, এখান থেকে পরিত্রাণ নিতে হবে, মাকামে মাহমুদার অধিবাসী হতে হবে। কিন্তু মাকামে মাহমুদা জান্নাতের ভিতরে না। মানুষের চরম গন্তব্য কোথায়? মাকামে মাহমুদা, যেটা রবের মুকাম, প্রভুর মুকাম, যেটা সেটার নাম হচ্ছে মাকামে মাহমুদা, প্রশংসিত, চির প্রশংসিত জায়গা, চির প্রশংসিত স্থান। তো সেখানে মাকামে মাহমুদার অধিবাসী হতে হলে জাহান্নামী সমস্ত কর্মকাণ্ডগুলো নিজের দেহমন থেকে বিলুপ্ত করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবো। এবার জান্নাতের যে কর্মগুলা, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে জান্নাতি কর্মগুলো করে জাহান্নামের দিকে অগ্রসর হতে হবে, তাহলে জাহান্নাম থেকে মুক্তি নেওয়া হলো। কিন্তু পরিশেষে এসে জান্নাতের কর্মগুলো বাদ দিয়ে সেখান থেকে মুক্তি নিয়ে মাকামে মাহমুদায় যেতে হবে। যদি সেখান থেকে মুক্তি নেওয়া সম্ভব না হয় তাহলে জান্নাতের কোনো একটা জায়গায় আপনার বর্তমান অবস্থান ফিক্সড হয়ে যাবে, বর্তমান। কিন্তু জান্নাতেরও 7টা স্তর আছে, জাহান্নামের যেমন 7টা স্তর আছে, জান্নাতেরও 7টা স্তর আছে। আমাদের মুর্শিদ কেবলা তিনি কোরআন দর্শন থেকে অনেকগুলো বিষয় আলাদা আলাদা করে মসজিদ দর্শন, কেবলা ও সালাত, সিয়াম দর্শন, কুরবানি, এইরকম অনেকগুলো পুস্তক আলাদা আলাদা করে রচনা করেছেন। ইসলামের মৌলিক বিধান, ইসলাম ধর্ম মতভেদের কারণ, মাওলার অভিষেক, এরকম অনেকগুলো পুস্তক লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা পুস্তকের নাম হচ্ছে রমজান দর্শন। তার নাম পরিবর্তন করে বর্তমানে তার নাম আছে সিয়াম দর্শন। এই পুস্তকটার আদি নাম ছিল রমজান দর্শন। এই যে আগামী আর 1-2 মাস পরে রমজান আসতেছে না, আমরা তো রমজান মাসে সারাদিন রোজা রাখি, ওই রমজানটার মধ্যেই আমরা সীমাবদ্ধ, এর বাহিরে আমরা আর কিছু জানিও না, বুঝিও না। এটুকু জানি যে ভোর রাত্রে পানাহার বিরতি করে
আবার সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত এতটুকু সময় পানাহার বিরতির মাধ্যমে আমরা সিয়ামে আবদ্ধ থাকি বা রোজা রাখি, এইটুকুই আমরা রোজা সম্পর্কে জানি। কিন্তু আমাদের দয়াল মুর্শিদ কেবলা তিনি যে রমজান দর্শন অথবা সিয়াম দর্শন নামক পুস্তকটা রচনা করেছেন বা লিখেছেন, ওই পুস্তকটা যদি আপনারা সংগ্রহ করে নিজেকে দেখার সুযোগ করে নিতে পারেন, তাহলে বুঝবেন যে শুধু পানাহার বিরতির মধ্যেই সিয়ামটা বা রমজানটা আবদ্ধ না, এবং এই রমজানের চাঁদ উঠলে পরে রমজানের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়টা আমরা উপবাসের মাধ্যমে পানাহার বিরতির মাধ্যমে যে রোজা পালন করে থাকি, এই জায়গার মধ্যেই রোজাটা সীমাবদ্ধ না। বা আমরা যে ইফতার করি, সূর্য অস্তমিত হলে পরে বুট মুড়ি বেলের বড়া খুরমা খেজুর বিভিন্ন কিছু নিয়ে আমরা যে ইফতার করি, ওই ইফতারটা এই হালকা পাতলা কিছু এই পানাহারের মানে হালকা পাতলা কিছু আহার্য গ্রহণের মধ্যেই ইফতারটা সীমাবদ্ধ না। ইফতারের রহস্য, ইফতারের মাহাত্ম্য, ইফতারের গুরুত্ব অনেক অনেক উঁচুতে, অনেক ঊর্ধ্বে। ওই সিয়াম দর্শন নামক পুস্তকটা যদি সংগ্রহ করতে পারেন, ওটাকে একটু দেখে নিলে আপনাদের ভুলটা ভেঙে যাবে। আমরা যে ভুলের মধ্যে বসবাস করছি, সেই ভুল থেকে পরিত্রাণ লাভ করতে পারবো, মুক্তি নিতে পারবো। ভুলটাকে ওভারকাম করে আমরা এই উন্নত অবস্থার দিকে যাওয়ার সুযোগ পাবো। তো আমি যে কথাটা বলতেছিলাম, যে রমজান দর্শন নামক এই পুস্তকটা যখন প্রথমে রমজান দর্শন করেছিলেন, তার উপরের পেজের মধ্যে একটা প্রচ্ছদ ছিল। এই প্রচ্ছদটা হচ্ছে এই মস্তিষ্কের একটা খুলি, তার উপরে একটা মই লাগাইয়া এর উপরে একটা সাধু মানুষের এই আসন নিয়ে বসে থাকার একটা চিত্র সেখানে প্রচ্ছদ আকারে দেওয়া হয়েছিল। আর ওই প্রচ্ছদের নিচে ছোট্ট একটা লেখা ছিল যে 7 ধাপ জান্নাত পেরিয়ে মাতার খুলির বাদন ছাড়িয়ে জন্মচক্র অতিক্রমণ লালকায় উত্তরণ। এই কথাটা লেখা ছিল। কথাটার গুরুত্ব অনেক অনেক বেশি যদি বুঝেন, না বুঝলে কিছুই না। কি না বুঝলে কিছুই না, বুঝতে গেলে তার ভিতরে অনেক রহস্য লুকায়িত, অনেক রহস্য আবৃত। এই জান্নাতের 7টা স্তর অতিক্রম করে জান্নাত থেকে মুক্তি লাভ করার পরে হলো মাকামে মাহমুদার অধিবাসী হওয়ার সুযোগ তৈরি হয়। আল্লাহ পাকের রবের মুকামের রবের রুবুবিয়াতের গুণ আহরণ করার সুযোগ তৈরি হয়। আল্লাহর রঙে রঙিন হওয়ার সুযোগ তৈরি হয়, আল্লাহওয়ালা হওয়ার সুযোগ তৈরি হয়। আর যদি জাহান্নাম যেরকম কারাগার বন্দিশালা, জান্নাতে এমন কারাগার, আপনি যদি জান্নাত আর জাহান্নামের মধ্যে সীমাবদ্ধ থাকেন, তাহলে কিন্তু রবের রুবুবিয়াতের কোনো কিছুই জানার, বুঝার, দেখার, উপভোগ করার সুযোগ তৈরি হবে না। এই গণ্ডি থেকে বের হতে হবে। বের হতে হলে আমাদেরকে সত্য সম্পর্কে জাগ্রত হতে হবে। সত্যটা কি, সত্য কোথায়, সেটাকে খুঁজে বের করতে হবে। বের করে সত্য আশ্রয়ী হতে হবে, অথবা সত্যকে আপনার কাছে আশ্রয় দিতে হবে। হয় আপনাকে সত্যের কাছে আশ্রয় নিতে হবে, আর না হয় সত্যকে আপনার কাছে আশ্রয় দিতে হবে। তো সত্যকে যদি আপনি আপনার কাছে আশ্রয় দিতে সক্ষম হন, তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা হবে দুনিয়ার কোন মায়া মমতা লোভ লালসায় আপনাকে আকৃষ্ট করতে পারবে না, দুনিয়ার কোন মায়া মমতায় আপনাকে আবদ্ধ করতে পারবে না, আটকাইতে পারবে না। কারণ আপনি চোখ দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে যা দেখবেন, সব শুধু জগতের ভালো, জগতের কল্যাণ, এই ভালোটাই দেখবেন, মন্দ বিষয়গুলা দেখবেন না। আপনার এই শ্রুতি যে কর্ণ, কান, এই কানে যে আমরা শ্রবণ করি, আমার এই কানের সাউন্ডে ভালো সাউন্ড গুলো আমার কানে প্রবেশ করবে, আপনার কানের ভালো সাউন্ড গুলো প্রবেশ করবে, মন্দ কোনো সাউন্ড এই কানে প্রবেশ করবে না। এই হাত দ্বারা আমরা জগতে কর্ম করে থাকি, শক্তির প্রতীক, যেটাকে শক্তি প্রদর্শন করা হয় হাত দ্বারা। কিন্তু অন্যায় কোন জায়গায় আপনার হাত ব্যবহার হবে না। যখন আপনি সত্য আশ্রয়ী হয়ে যাবেন,
অন্যায় কাজে আপনার হাত যাবে? যাবে না। আমরা এই পায়ের উপরে ধারণ করে চলাচল করি, পা দিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই, কিন্তু এই পা যখন সত্যের কাছে আশ্রয় নিয়ে নেবে, অন্যায় পথে এক কদম অগ্রসর হওয়ার শক্তি সামর্থ্য এই পায়ের আর থাকবে না। থাকবে নাকি? ওই পা সব সময় সত্যের পথে চলবে, অন্যায় পথে চলবে না। মন্দ কোন কর্মের কাছে এই পা যাবে না। এটা হচ্ছে বাহ্যিক দিকটা। আর এই সবগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন লৌহে মাহফুজে বসে, অর্থাৎ প্রত্যেকের চিন্তা চেতনার জায়গাটার নামে হচ্ছে আরবি ভাষায় লৌহে মাহফুজ। কুরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই স্মৃতি ফলকটা, এই চিন্তা চেতনার জায়গাটার নামে হচ্ছে আরবি ভাষায় লৌহে মাহফুজ। আর এই লৌহে মাহফুজের মধ্যে দুনিয়ার হাজার হাজার কোটি বছর আগে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে, আবার লক্ষ কোটি বছর পরে কি হবে, সবগুলোই এই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। এজন্য যারা দার্শনিক হয়, দ্রষ্টা হয়ে যায়, তারা কিন্তু হাজার বছর আগে কি ঘটেছিল সেটাও দেখে, আগামী লক্ষ কোটি বছর পরে কি হবে সেটাও এখানে বসেই দেখতে পায়। তাদেরকে বলা হয় দ্রষ্টা। কোন দ্রষ্টা? সত্যদ্রষ্টা। অর্থাৎ তারা যখন নিজেকে সত্যের কাছে আশ্রয় দিয়ে বিলীন করে দিয়ে সত্যকে স্থায়ীভাবে যখন দেহ বলে আশ্রয় দিতে সক্ষম হয়, তখন তারা ওই ব্যক্তি মানুষগুলো সত্য আশ্রয়ী হয়ে যায়। আর এই সত্য আশ্রয়ী ব্যতীত মাহকামে মাহমুদের অধিবাসী হওয়ার কোন রাস্তা খোলা থাকবে না। প্রথম সত্যই হচ্ছে আমাদেরকে কি করতে হবে? সত্য আশ্রয়ী হতে হবে। হয় সত্যকে আমার কাছে আশ্রয় দিতে হবে, না হয় আমি ব্যক্তি মানুষটাকে সত্যের কাছে আশ্রয় নিতে হবে। তাহলেই সত্য আশ্রয়ী হয়ে যাবে, হওয়া যাবে। আর সত্য আশ্রয়ী হলে এই জবান দিয়ে যে আমরা কথা বলতেছি, এই জবান দিয়ে কিন্তু জগতের প্রত্যেকটা মানুষ সত্য কথাগুলোও বলে, আবার মিথ্যা কথাগুলোও বলে। তো কেউ যদি সত্য আশ্রয়ী হয়ে যায়, বলেন তো তার জবান দিয়ে আর কখনো মিথ্যা কথা বের হয়ে আসবে? যতক্ষণে বেঁচে থাকবেন, 1 ঘন্টা থাকেন, 2 ঘন্টা থাকেন, 1 দিন থাকেন, আর 100 দিন থাকেন, 100 বছর জগতে বেঁচে থাকেন, কোনদিন এই জবান দিয়ে আর মিথ্যা বের হয়ে আসবে না। কারণ এই জবানের চারপাশে সত্যের দেয়াল প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওই সত্যের দেয়াল অতিক্রম করে মিথ্যা নামক কোন বিষয় এই জবান দিয়ে আর বের হয়ে আসবে না। আমরা কি বুঝতে পেরেছি অনেকটা? তাহলে এই সত্যটা কোথায়, আর সত্য পাবো কোথায়, জানবো কিভাবে? এই জানার জন্য, বুঝার জন্য, জ্ঞান আহরণ করার জন্য প্রত্যেকটা মানুষকে জগতে প্রেরণ করার আগেই তার ধর্ম দর্শন, তার কোরআন জগতে প্রেরণ করা হয়েছে। একটু ভাবেন তো, আমি জগতে এসেছি আগে না আমার কোরআন আগে এসেছে? হ্যাঁ, আমি আগে এসেছি। আমি আসার পরেই আমার কোরআন জগতে এসেছে। তাহলে এই কোরআনটা হচ্ছে আমাদের একটা গাইডেন্স, আমাদের একটা দিক নির্দেশনা। শুধু আমরা তো মুসলমান, মুসলিম সমাজের, মুসলিম ঘরানার মানুষ হিসাবে আমরা কোরআনটার কথাই বেশি বেশি বলতেছি বা বলছি। জগতে যত জাতি আছে, আমাদের এই কোরআনে বলা আছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, সর্বকালে সর্বযুগে সকল জাতির জন্যই হেদায়েত দাতা জগতে ছিল, আছে, থাকবে। তাহলে অন্য অন্য ধর্মীয় জাতি যারা, তাদের ধর্মগ্রন্থ আছে না? তাদেরও ধর্মগ্রন্থ আছে। আবার ওই ধর্মগ্রন্থগুলো যখন একসাথে করবেন, যেমন আমরা আসমানি কিতাব 104 খানা বলে জানতাম, কিন্তু না, এখন আরো বেশি হয়ে গেছে। কারণ জগতের মানুষ বাড়তেছে, তাদের কিতাবের সংখ্যাও কি বাড়তেছে। তো 104 খানা যেটা জানতাম, যে তার মধ্যে প্রসিদ্ধ 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টাকে প্রাধান্য দিতেন। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার শুরুতে আমরা যেটুকু জেনে এসেছি,
তাহলে এই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই চারটাকে একসাথে করে তার গভীর নিগুড় রহস্য যদি বের করতে চান, তখন দেখবেন এই সবগুলোর কথা এক জায়গায় একই রকম। আর যদি আমরা মুনাফিকি চরিত্রের জায়গায় চলে আসি, অর্থাৎ সত্য এবং মিথ্যার সংমিশ্রণ যদি আমাদের জীবনে ঘটিয়ে ফেলি, যে আমাদের কিছু সময় সত্য কথা বলি, কিছু সময় মিথ্যা কথা বলি, কিছু সময় ভালো কাজ করি, কিছু সময় মন্দ কাজ করি, কিছু মানে সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দের সংমিশ্রণে যদি নিজেকে খিচুড়ি বানিয়ে ফেলি, তাহলে কিন্তু সত্যের গভীর রহস্য বের করা সম্ভব নয়, জানাও সম্ভব নয়, বুঝাও সম্ভব নয়, বাস্তবায়ন করানো সম্ভব নয়। এই জন্য আমাদের এই কোরআন দর্শনে আমরা আমাদের জীবনটাকে, আমাদের জীবনের পরিচালিত বিষয়গুলোকে আমরা কোরআন থেকে খুঁজে বের করে নিজেদের মধ্যে বাস্তবায়ন করানোর জন্য আমরা চেষ্টা করছি। নিজেরা সব সময় সদা সর্বদাই আমরা চেষ্টা করি সত্য আশ্রয়ী হয়ে থাকার জন্য, আর সত্যকে অথবা সত্যকে নিজের কাছে আশ্রয় দিয়ে রাখার জন্য আমরা প্রচেষ্টা করি। আমাদের আহলে বাইতের স্রোত দ্বারায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রিসালাতের স্রোত ধারায় আমাদের যে এই আহলে বাইতের অধিবাসী যারা, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যারা আহলে বাইতের আওতাভুক্ত সমর্থক হয়েছেন, আপনারা আপনাদের দিকে তাকালেই দেখবেন যে আসলে এই সত্যের ধারায়, সত্যের প্ল্যাটফর্মে কোনো হিংসা নাই, নিন্দা নাই, মারামারি নাই, ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড নাই, কাউকে আঘাত করার কোনো অর্ডার নাই, কাউকে মেরে ফেলার অর্ডার নাই, কারো ধন সম্পদ জবরদস্তি করে দখল করার কোনো অর্ডার এখানে নাই। আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনি শুকরিয়া করে এর মধ্যেই সন্তুষ্ট থাকেন। আপনি যদি এর ভিতরে সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে যিনি আপনাকে দিয়েছেন তিনিও আপনার প্রতি কি থাকবে? সন্তুষ্ট থাকবে, রাজি থাকবে। আর যদি আপনি রাজি হতে না পারেন, তাহলে আপনার আল্লাহও আপনার প্রতি রাজি থাকবে না, সন্তুষ্ট থাকবে না, খুশি থাকবে না। তো আপনাকে যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আপনার মনিব যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে জান্নাত জাহান্নাম তো দূরের কথা, জান্নাতে তো জায়গা পাবেন না, জাহান্নামের মধ্যেও জায়গা পান কিনা সন্দেহ। এবার অনেকের মনের ভিতরে একটা খুদুর খুদুর ভাব সৃষ্টি হয়েছে যে মানুষের জায়গায় তো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতে না যেতে পারলে জাহান্নামে থাকবে, এটা হলো স্বাভাবিক। কিন্তু উনি বলছে যে জাহান্নামের মধ্যেও জায়গা পাবে না, তাহলে কোথায় যাবে? আরো কি জায়গা আছে? জান্নাত জাহান্নামের বাহিরেও আরো জায়গা আছে। আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই পৃথিবীর বাহিরেও আরো মানুষ বসবাসের জায়গা আছে। অন্যান্য গ্রহগুলোর মধ্যে এখন বসবাসের উপযোগী হচ্ছে, মানুষ বসবাস করতেছে। তো সুতরাং জায়গা বহুত আছে। আমি যে কথাটা বলছিলাম, এই কথাটা হচ্ছে আমরা জন্ম মৃত্যুর আবর্তে বারবার ঘুরপাক খাচ্ছি। কবি নজরুল তার কবিতার ভাষায় তিনি বলছেন যে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কোরআন এই কথাটাকে বলছে মানুষ জন্ম মৃত্যুর আবর্তে বারবার ঘুরপাক খাচ্ছে। পুরাতন দেহটা পরিত্যক্ত হচ্ছে, আবার নতুন দেহ নিয়ে জগতে আসছে। এটা আবার কিছুদিন থেকে পুরান হয়ে যাচ্ছে, আবার এটাকে পরিবর্তন করে নতুন দেহ নিয়ে আসছে। কোরআন ঠিক এই কথাটাই বলছে, এইভাবেই বলে। সূরা বাকারার 28 নম্বর আয়াতটা যেটা বলছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে সুম্মা কথার ব্যবহার 3 বার হয়েছে আরবিতে, কিন্তু 1 বছরের পরে 2 বছরের ব্যবহার নাই। 3 বছর তো বহু দূরের খবর, 1 বছরের পরেই বহু বছর। তাহলে
একবারের পরেই বহুবার। আর কোরআন যেহেতু এক জায়গায় 3 বার একই কথা বলেছেন, সুম্মা কথাটার ব্যবহার 3 বার করেছেন, তার মধ্যে এখানে যে কত বহুবার, এটার কোনো পরিসীমা বা এটার কোনো সীমারেখা একমাত্র দ্রষ্টা ব্যক্তিগণ ছাড়া আর কেউ নির্ধারণ করতে পারবে না। দ্রষ্টা পর্যায়ে যারা উন্নীত হয় একমাত্র তারাই নির্ধারণ করে দিতে পারবে, এছাড়া অন্য কারো পক্ষে এটা নির্ধারণ করা সম্ভব নয়। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জগতে প্রেরণ করে বলে দিয়েছেন যে তোমরা যে জগতে গিয়েছ, কোথায় থেকে গেছো? রবের মুকাম থেকে জগতে গিয়েছ। তোমরা কিন্তু জগৎ অতিবাহিত করে ঘুরে আবার রবের মুকামে আইসা পৌঁছতে হবে। যাওয়া লাগবে না রবের মুকামে? অনবরত আপনারা সাক্ষী দিচ্ছেন, আমরা সাক্ষী দিচ্ছি, সবাই সাক্ষী দিচ্ছে। আমাদের এই মুসলিম সমাজের একটা লোক মারা গেলে আমরা তাৎক্ষণিকভাবেই কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি না? অর্থাৎ আল্লাহ হতে জগতে এসেছিল, আবার আল্লাহর দপ্তরে চলে গেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনবরতই বলি। কিন্তু আদৌ কি কখনো ভেবেছি বা চিন্তা করেছি যে আসলে আমরা যে এই কথাগুলো বলতেছি কথাটা সঠিক কিনা? আমাদের সমাজের যেই মারা যাক সাথে সাথেই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ হতে এসেছে, আল্লাহর দপ্তরে চলে গেছে। তো সবাই যদি আল্লাহর দপ্তরে চলে যায় তো জাহান্নামে যাবে কারা? জান্নাতে যাবে কারা? যারা জান্নাতি কর্ম করছে তারা জান্নাতে যাবে না, যারা জাহান্নামের কর্মকাণ্ডে নিপতিত তারা জাহান্নামে যাবে না। কিন্তু আমরা না জেনে না বুঝে সবাইকে বলে দেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষমা চাই, আপনার পূর্বের যে বিষয়টা বলে মাফ করবেন, পূর্বের যে আলোচনাটা করলেন এই কথারই পূর্বে এই পূর্ণজনক এই বিষয়টা একটু ভেঙে খোলাসা করে আর একটু ক্লিয়ার করতে গেলে একটু সমস্যাই হচ্ছে, কারণ আসলে আমরা এই বিষয়ে অজ্ঞতার কারণে আমরা বুঝি না। তো কারণ আপনি দেখেন, আর একটু সহজ করে দিই, আমি আসলে খোলামেলা ক্লিয়ারলি বলতে পারবো না, কারণ তরিকতের অনেক বিষয় অনেক ভাষা আছে, এগুলো এই যে খানকা শরীফ তৈরি করছে না, ওখানে এসে একেবারে নিরিবিলি বসে 1 যখন ডিসকাস করবেন তখন কিন্তু এই বিষয়গুলা ক্লিয়ার করা সম্ভব। কিন্তু খোলা ময়দানে আম জনগণের সামনে মাইক দিয়ে খোলসা করে বলাটা একটু কঠিন। আচ্ছা, আর আমরা যখন মারা যাই আমাদের এই দেহটাকে যখন দাফন করা হয়, মাটি দেওয়া হয় না, এই যখন দাফন করা হয় তখন আমরা কিন্তু আরেকটা বিষয় আরেকটা বাক্য বলি, এটাও আমরা আশা করি অনেকেই জানি, মুখস্থ অনেকেরই আছে পারেন, যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা বলি না? এই কথাটার বাংলা হচ্ছে যে এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই তোমাকে দাফন করা হচ্ছে, আবার এই মাটি থেকেই তোমাকে পুনরায় বের করা হবে। এইটুকু এটুকু জানি না আমরা, এটুকু জানি। কিন্তু তার হাকিকত অন্য জায়গায়। হাকিকত অন্য জায়গায় হচ্ছে এই বলে দেখাই দেওয়া হচ্ছে না। তার মানে আমার এই দেহটা জান্নাতে গেলে শান্তি পাবে, জাহান্নামে গেলে অশান্তি পাবে। দুইটা বিষয় না, শান্তি এবং অশান্তি। এ শান্তিও ভোগ করার উপযুক্ত না, অশান্তি ভোগ করার উপযুক্ত না। আমি এই দেহ থেকে যখন বের হয়ে যাব তখন এই দেহটাকে যদি আগুন দিয়ে পুড়াইয়ে ফেলান, দেহটা কি না করবে আপনাকে? কিন্তু এখন যদি ছোট্ট একটা ছিপে দিয়ে বাড়ি দিতেও আসেন, জায়গায় থাকবে না লড়ে যাবে? লড়ে যাবে, যেহেতু জীবন্ত। যখন জীবন চলে যাবে তখন তাকে কাইটা, যে আমরা যে কুরবানির সময় গরু জবাই করি, একবারে মাংসগুলোকে কাইটা কুচি কুচি করে টুকরো করে ফেলি না? হ্যাঁ, গরু কি লড়াচড়া করে? লড়াচড়া করে না, কারণ তার আগেই তাকে জবাই করে নি। তো যখন আপনার এই দেহের ভিতরে আপনি থাকবেন না তখন এটাকে কাইটা কুচি কুচি করে ফেলেন, কোন সারা শব্দ আসবে না। আগুনে জ্বালাইয়ে দেন, কোন সারা শব্দ আসবে না। রোদ্রে শুকাইয়া শুটকি বানান, কোন আওয়াজ আসবে না। আসবে নাকি? আসবে না। অর্থাৎ
জাহান্নাম নামক অশান্তি, জান্নাত নামক শান্তি, এই দুইটাই ভোগ করার উপযোগী জীবন্ত অবস্থায়। আর যখন জীবন চলে যায় তখন শান্তি ভোগ করারও যোগ্যতা রাখে না, অশান্তি ভোগ করারও কি যোগ্যতা রাখে না, পরিত্যক্ত হয়ে যায়। তখন আমরা এই দেহটাকে মাটির মধ্যে দিয়ে ওই মাটিটাকে দেখিয়ে দিচ্ছি যে এই মাটিটা দিয়েই তোমাকে বানানো হয়েছে, আবার তোমাকে এই মাটির মধ্যে রেখে গেলাম। আল্লাহর যখন প্রয়োজন হবে তখন আবার এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে। প্রাথমিক ভাবধারাটা এইরকম, কিন্তু হাকিকতের ভাবধারা হচ্ছে আমাকে এইরকম মাটি দিয়ে তৈরি করা হয় নাই। কামার কুমারেরা যে পাতিল টাতিল বানায় না মাটি দিয়ে, মাটির পাতিল ব্যবহার করছি না আমরা, মাটির বাসন ব্যবহার করছি না? তো কামাররা যেমন আরে কুমারেরা যেমন মাটির পাত্র, মাটির বাসন যেভাবে বানায়, আপনাকে আমাকে কি এইভাবে বানানো হয়েছে? ওরা তো সরাসরি মাটি দিয়ে বানাচ্ছে, কিন্তু আমাদেরকে কি এইরকম সরাসরি মাটি দিয়ে পুতুলের মতো বানাইয়া তারপরে জীবন দেওয়া হয়েছে? বাস্তবতা কি এরকম? বাস্তবতা এরকম নয়। বাস্তবতা হচ্ছে আমি, আপনি, আমরা সবাই এই জগতে এসেছি এইরকম একটা জীবন্ত দেহ থেকে বের হয়ে এসেছি। আসি নাই না? মিথ্যা কথা। ওই কথাটা কোরআন বলছে, মিনহা খালাকনাকুম, তোমার যে দেহটা এখানে দাফন করা হচ্ছে এইরকম একটা দেহ থেকে তুমি বের হয়ে এসেছিলে। মিনহা খালাকনাকুম দেখে দেওয়া হচ্ছে এইরকম একটা দেহ থেকে তোমাকে বের করা হয়েছিল। ওয়াফিহা নুঈদুকুম, তোমার এই দেহ যখন আযাব গজব ভোগ করার অভিজ্ঞ হয়ে গেছে, দেহের ভিতরে যিনি ছিল তাকে আবার ওই রকমের আরেকটা দেহের ভিতরে প্রবেশ করে দেওয়া হয়েছে। তো ওখান থেকে আবার তোমাকে কিভাবে বের করবে? আবার তো বের করা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার খারিজ করা হবে না, বের করা হবে না? বের করা হয় যে কিভাবে বের করা হয় এই প্রথম কোরআন বলছে, সুম্মা নুখরিজুকুম তিফলা। তিফলুন শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। তিফলুন শব্দের অর্থ কি? বাচ্চা। কোরআন বলছে সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে যখন জগতে আনয়ন করা হয় তখন তোমাকে বাচ্চার আকারে আনয়ন করা হয়। জগৎ থেকে বিদায় দেওয়ার সময় 4 ফুট 5 ফুট 7 ফুট 10 ফিটের একটা বিশাল বেড়ি হাতির মতো তাজা একটা দেহ রেখে তুমি যাচ্ছ, আসার সময় এইরকম বড় দেহ নিয়ে আসতে পারবে না। আসার সময় আসবে সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকারে আসবে। এবার খেয়াল করে দেখেন তো, যত জীব জন্তু আছে, গাছপালা, তৃণলতা, মানব দানব যা কিছু আছে, সবকিছুর আগমনের ধারাটা কি বাচ্চার আকারে না? সকল কিছুর বাচ্চার আকারে না? বাচ্চার আকারে। তাহলে কি কোরআনে যদি এর ব্যতিক্রম হতো তাহলে তো এই কোরআনের কথা মিথ্যা হয়ে যেত, মিথ্যা হতো না? কোরআনের কথা মিথ্যা হয়ে যেত। কিন্তু কোরআন পার্মানেন্টলি বলে দিয়েছেন আসার সময় কিভাবে আসবা, সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে বের করা হবে বাচ্চার আকারে, খারিজ করা হবে। তাহলে এই বাচ্চার আকারে আসছে, বড় হয়ে যাচ্ছে, কেউ আবার বাচ্চা অবস্থায়ও চলে যাচ্ছে, কেউ বাচ্চা হওয়ার আগেও চলে যাচ্ছে, ডেমিজ হয়ে যাচ্ছে না? অনেক ডেমিজ হয়ে যাচ্ছে। দ্রষ্টা ব্যক্তিদের কাছে আশ্রিত থাকলে পরে ওনারা কিন্তু এগুলা ডিস্ট্রিবিউট করে। কামেল মুর্শিদগণ এগুলা ডিস্ট্রিবিউট করেন। কামেল মুর্শিদগণ মানুষের জীবন হরণ করে দেয়, আবার ওনারাই নতুন জীবন দান করে। ওনাদের কাছে এগুলো ডিপু থাকে, সংরক্ষিত থাকে। এজন্য আমরা ভালো জ্ঞান আহরণ করার জন্য আমাদেরকে কামেল মুর্শিদদের কাছে যেতে হবে, কামেল মুর্শিদদের দ্বারস্থ হতে হবে। গুরুদের কাছ থেকে শিক্ষা গ্রহণ ছাড়া জগতের কেউ কোনো কিছু করা সম্ভব নয়, কারো পক্ষেই কিছু করা সম্ভব নয়। আপনি যদি গাড়ি ড্রাইভ করতে চান তাহলে একজন ড্রাইভারকে আপনি অন্তত অল্প সময়ের জন্য হলেও তাকে গুরু মানতে হবে, মাইন্না তার কাছ থেকে ড্রাইভিং এর প্র্যাকটিস করে তারপরে আইসা নিজে ড্রাইভার হতে পারবেন, ঠিক না?
আপনি যদি ডাক্তার হতে চান তাহলে কিছু সময়ের জন্য একজন ডাক্তারকে গুরু মাইনা তার শিষ্যত্ব বরণ করে তার কাছ থেকে ডাক্তারি বিদ্যা আহরণ করে এসে তারপরে আপনি ডাক্তার হতে পারবেন, ঠিক না? ইঞ্জিনিয়ার হতে চাইলেও ইঞ্জিনিয়ারকে গুরু মাইনা তার কাছ থেকে বিদ্যাটা আহরণ করে তারপরে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন। এইরকম জগতের প্রতিটা কর্মই এইরকম ভাবে গুরু কেন্দ্রিক, গুরু বাদ দিয়ে কোনো কিছুই আহরণ করা, নিজে প্রতিষ্ঠা করা, এটা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুদের কাছ থেকে এই মহাসত্য আহরণ করতে হবে, মহাসত্য সম্পর্কে জাগ্রত হতে হবে। আর জাগ্রত হয়ে এই সত্য নিজের মধ্যে বাস্তবায়ন করাইতে সক্ষম হলেই তখন আপনার বাস্তবায়ন হয়ে যাবে তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়ার সুযোগ তৈরি হয়ে যাবে, আল্লাহিয়াতের গুণ অর্জন হয়ে যাবে। আর যতক্ষণ আল্লাহিয়াতের গুণ অর্জন না হবে ততক্ষণ আল্লাহর দপ্তরে যাওয়াও যাবে না। কারণ রবের মুকাম, মাকামে মাহমুদা, সেই জায়গা হচ্ছে রবের মুকাম। তো রবের রুবুবিয়তের গুণ যদি আপনার আহরণ না হয়, অর্জন না হয়, সেই মুকামে আপনি যেতে পারবেন? যেতে পারবেন না। সাধারণত দুনিয়াদারির এই ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর তারা বসবাস করে না, আপনাকে আমাকে সেখানে যেতে দিবে? দিবে না। যদি সেনাবাহিনীতে যোগদান করে তাদের একজন সৈনিকে পরিণত হয়ে যায় তখন আর বাধা থাকবে? বাধা থাকবে না। ঠিক জগৎটা হচ্ছে এইরকম যে আল্লাহিয়াতের দপ্তরে যেতে চাইলে, আল্লাহিয়াতের গুণ অর্জন করতে চাইলে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে সঠিক জ্ঞান আহরণ করে আল্লাহর গুণ অর্জন করে আল্লাহর রঙে রঙিন হয়ে, তাহলেই আমরা কিন্তু আল্লাহর দপ্তরে যাওয়ার সুযোগ পাবো। আর তা না হলে অসংখ্য লক্ষ কোটি জন্মেও আমার কোনো অর্জন আসবে না, অর্জিত হবে না। আমি কেন কষ্ট পাচ্ছি আর কেন সুখ পাচ্ছি কোনোটাই বুঝবো না। আর যারা দ্রষ্টার পথে আছে, মাওলাইয়াতের দপ্তরে আছে, তারা কিন্তু কমাই দেন, তারা শান্তি পাইলেও কেন শান্তি পেল এটা সম্পর্কে জাগ্রত থাকে, আবার অশান্তি পাইলেও কেন অশান্তি আসলো এটা সম্পর্কেও জাগ্রত থাকে। তো সুতরাং অনেকগুলো কথা বলা হয়েছে, আজান হচ্ছে, সালাতের একটু বিরতি থাক কিছু মিনিট। যারা সালাতি কর্মের সাথে সম্পৃক্ত আছেন, যে সালাতের মধ্যেই থাকেন, প্রত্যেকের অবস্থান অনুযায়ী সালাতি ভাব দ্বারায় কিছু সময় আমরা অতিবাহিত করি, তারপরে আবার পুনরায় আলোচনা শুরু হবে। আলোচনার বড় জাহাজ আমাদের সামনে রয়ে গেছে, ওইটার অপেক্ষায় আমরা রইলাম। আমরা পরবর্তীতে ভালো আলোচনা শুনবো। আপাতত কিছুক্ষণ বিরতি থাকে।